ব্যাপার, কিসের শব্দ হলো? কই না, ওই তো বাগানে হয়তো কিছু পড়েছে সেই শব্দ। কিন্তু তুমি ওদিকে ঘুরে আছো কেন? আসলে কি জানো, আমার খুব গরম লাগতেছে, সেই জন্য আমি ভাবলাম এইদিকে নদী আছে, নদীর খুব বাতাস আসছে তো, এই জন্য আর কি এদিকে ঘুরে আছি। বাতাস তো সব দিকেই আছে, তুমি ওদিকে ঘুরে আছো কেন? এদিকে ঘুরো। আসলে কি তুমি জানোই না, প্রেগনেন্ট অবস্থায় মানুষের মুড অনেক সুইং করে, সেই জন্য আর কি আমি এদিকে ঘুরে আছি। হ্যাঁ, কখনো ঠান্ডা কখনো গরম, এটাই তো, তাই না? বুঝলাম এই সময় মুড সুইং করে, তাই বলে তুমি ওদিকে ঘুরে থাকবো কেন? এদিকে ঘুরো। দেখো, আমি যদি তোমাকে না দেখি তাহলে বুঝবো কিভাবে? তোমার খেয়াল করা কিন্তু এখন আমার জরুরি, কারণ তোমার গর্ভে আমার বাচ্চা। আরে না না, ওরকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে ঠিক হয়ে যাবে, আমি এই যে ঠিক আছি, সমস্যা নেই। আসলে তুমি চলে যাও, আমি একদম ঠিক আছি, আর আমি আসছি। আরে কি বলছো? তোমাকে আমি এই সময় একা রেখে চলে যাব? তা কি করে হয়? আমি গেলে তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। তাছাড়া নদীর পাড়ে জায়গাটা নিরাপদ না, তুমি আমার সাথেই চলো, ঘুরো। আরে আমি বললাম তো আমি ঠিক আছি, তুমি যাও, আমি আসছি। আরে তুমি না ঘুরলে আমি তোমার সমস্যা বুঝবো কি করে? ঘুরো। এসব কি? তুমি না প্রেগনেন্ট? তোমার পেট কোথায়? আরে তুমি হয়তো জানো না, কারণ তুমি তো ছেলে মানুষ। প্রেগনেন্ট অবস্থায় কখনো পেট বড় কখনো ছোট, এরকম হয় আর কি। হ্যাঁ। দেখো, আমি ছেলে মানুষ, তাই বলে এই নয় আমি কিছু বুঝি না। আমি গোয়েন্দা, অনেক মানুষ চড়িয়ে আমি খাই, আর তুমি আমার চোখে ফাঁকি দিবে? তা কি করে হয়? না না না, ওরকম কিছু না, তুমি ভুল ভাবছো আমাকে। দেখি তোমার হাত দেখি। বেলুন? তার মানে দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা নাটক করেছো, সবাইকে এতদিন মিথ্যা বলেছো যে তুমি প্রেগনেন্ট। তার মানে এই বেলুন দিয়ে তুমি প্রেগনেন্ট সেজে থেকেছো। কেন কেন এই প্রতারণা করলে আমার সাথে? অনেক হয়েছে, তোমার মতো ছলনাময়ী নারীর সাথে আর না। তোমাকে আমি ডিভোর্স দেব। প্লিজ তুমি আমার কথাটা শোনো। আর কি শুনতে বলো তুমি? নিজের চোখে যা দেখেছি তা কি অবিশ্বাস করতে বলো তুমি? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা শুনলে তুমি ঠিক বুঝতে পারবে, প্লিজ। তোমার কথা ওকে, বলো আর কত মিথ্যা বলতে পারো তুমি, আমিও শুনতে চাই। তাহলে শোনো, সেই দিন তুমি আমাকে যখন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিলে, তখন তুমি আমাকে বলেছিলে। দেখো তৃষা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার পরিবারের সবাই মেনেও নিয়েছে, কিন্তু তাদের একটা শর্ত আছে। শর্ত হচ্ছে 1 বছরের মধ্যে আমাদের বাচ্চা দিতে হবে। শোনো, সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, আর এখন তুমি বাচ্চা নেওয়ার কথা বলছো? এখনো তো অনেক সময় পড়ে আছে, এখন কেন বাচ্চা নিব বলো? তারা বলেছে বাচ্চা নিতে হবে, এখন তুমি কিভাবে কি করবে সেটা আমি জানি না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি এসব কি বলছো? এখন আমি বাচ্চা নিতে পারবো না। দেখো, আমি তোমার কাছে পারমিশন চাইনি, বাচ্চা দিতে হবে, সো ফাইনাল। এখন বাচ্চা যদি তুমি না দাও, তোমাকে আমার ডিভোর্স দিতে হবে। বুঝতে পেরেছি, যা করার আমারই করতে হবে। এখন তুমিই বলো, তাছাড়া আমি আর কি করতাম? কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমি কখনো চাইনি যে তুমি আমাকে ছেড়ে দাও। আর আমি যদি প্রেগনেন্ট সাজার নাটকটা না করতাম, তাহলে তোমার ফ্যামিলি কখনো আমাকে মেনে নিত না, তুমি আমাকে ছেড়ে দিতে। আর আমি কখনো চাইনি সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি আমার লাইফটা নষ্ট হয়ে যাক, আমাদের সংসারটা ভেঙে যাক, সেই জন্য আমি এই নাটকটা করেছি। এখন তুমি বলো, আমার ভুল কি ছিল? তোমার পরিবারের চাপে পড়ে এই কাজটা আমার করতে বাধ্য করেছে। আসলে ভুলটা আমার, তোমার প্রতি আমার আরো যত্নশীল হওয়া ছিল। একটা মেয়ের প্রতি যখন তার পরিবার প্রিয়জন প্রেশার ক্রিয়েট করে, তাকে বোঝার মতো আর কেউ থাকে না, তার স্বামী ছাড়া। আর আমি তোমার স্বামী হয়ে তোমাকে আমি বুঝতে চেষ্টা করিনি। সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। এখন আর সরি বলতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি করব? চলো বাসায় চলো। হ্যাঁ চলো, এখন যা করার আমি করবো, আসো।